এটা হচ্ছে আমার সাফল্য বলতে পারেন। এই যে 8টা ডিম পাইছে আজকে, আর আমার এক হাতে সাফল্য বা হচ্ছে লাভ, আর এক হাতে হচ্ছে লোকসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার এই যে মুরগির ঘরটা দেখতে পাচ্ছেন, এটা পরিষ্কার করব। প্রায় অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না, আর আমার মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে ব্যাপার হচ্ছে এই যে ঘরটার মধ্যে অনেক পরিমাণে তেলাপোকার কামড়ে আর হচ্ছে মশার কামড়ে মুরগির চোখের মধ্যে বিভিন্ন ধরনের গুটি, যে দেখেন বসন্ত গুটি বলে, অনেক ধরনের গুটি বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাছাড়া এরকম পরিবেশ থেকে রোগ জীবাণু বেশি ছড়ায়। যাই হোক, পরে আমার যে ছোট খাঁচাটা ছিল, আমি প্রথমে ওইটা বের করে ফেললাম, আর মুরগির বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওইগুলো সহজে বের হচ্ছিল না। এই যে কিছু পরিমাণ বের হওয়ার পর তাদের অবস্থা দেখেন, তারা তাদের লাইফে ফার্স্ট টাইমের মতো আজকে বের হয়েছে। এর আগে কিন্তু আমি আর মুরগি ছাড়ি নাই। তো যাই হোক, আর এই যে দেখেন কিছু পরিমাণ মুরগি এখানে চলে আসছে, ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আসলে খুশি, যেহেতু তারা আগে বাইরের পরিবেশটা দেখে নাই, তাই তারা ছুটোছুটি করছে, কেউ আবার এক জায়গায় জড়ো হয়ে আছে। পরে আমি আমার যে বড় খাঁচাটা ছিল ওইটা বের করে নিয়ে আসলাম। তারপর ধান জড়ো করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়, ওইটা দিয়ে আমি আমার যে কাঠের বুশি আর ময়লা মিক্স আছে ওইগুলো হচ্ছে জড়ো করতেছিলাম। পরবর্তী ইট সরানোর পরে তেলাপোকা বের হয়েছে। এই তেলাপোকার কামড়ে অনেক মুরগি অসুস্থ হয়ে যায়, তাদের মুখে গুটি ওঠে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, পরবর্তীতে আমি একটা জীবাণুনাশক নিলাম। আমি এটাই ব্যবহার করে, এটা অনেক দামি, আর আমার মনে হয় এর থেকে দামি আছে কিনা আমি জানা নাই। তবে এটার নাম হচ্ছে টিমসেন। এটার এমআরপি হয়তো বা 412 টাকা, যথাসম্ভব, আমি শিওর না। 1 লিটার পানির মধ্যে আমি প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিছি। পরে রুমে চলে আসছি, এসে ময়লাগুলো তো এক সাইড করে রাখছি, আর হচ্ছে পুরো রুমে এটা ভালোভাবে স্প্রে করতেছি। কারণ হচ্ছে আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন বা প্রতি 10 দিনে 1 দিন 2 দিন স্প্রে করার। ময়লাগুলো থাকা অবস্থায় আমি একবার স্প্রে করছিলাম, পরবর্তীতে ময়লাগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর আমি আবার হচ্ছে স্প্রে করে দিলাম। পরে আমি নিচতলা থেকে আমার যে ভুসির বস্তা আছে, কাঠের ভুসি, আমরা এগুলো মিল থেকে আনি, মিল থেকে অনেক ভালোভাবে ভরার চেষ্টা করি। এই কারণে বস্তাগুলো অনেক শক্ত হয় এবং ওজন হয়, আর যে মাথায় নেয় তারও অনেক কষ্ট হয়। যাই হোক, আমি নিচ থেকে নিয়ে আসলাম, কারণ হচ্ছে নিজের কাজ নিজেকে করতে হবে, আর খামার পরিচালনা করতে হয় অবশ্যই নিজের কাজ নিজে করতে হবে। এরকম আপনি যদি দেশি মুরগি পালন করেন বা হচ্ছে ব্রয়লার মুরগি যেটাই পালন না কেন, আপনি লোক রেখে যখন পালন করবেন তখন আপনি আসলে পোষাতে পারবেন না। নিজের কাজ নিজেকে করতে হবে, আর আপনি নিজে যেভাবে দেখভাল করবেন সেরকম কিন্তু অন্য কেউ দেখভাল করবে না বা করতে পারবেও না। যাই হোক, আমি এটা নিচ থেকে নিয়ে আসলাম, এসে পরে পুরো রুমে ছড়িয়ে দিচ্ছিলাম। পরবর্তীতে আমি জীবাণুনাশকটা নিয়ে ভালোভাবে পুরো রুমের মধ্যে স্প্রে করে দিচ্ছিলাম প্রত্যেকটা কোনায় কোনায়, এবং হচ্ছে পরে পানি দিয়ে দিছি আমি। যাই হোক, অনেকদিন পরে মুরগিগুলো হচ্ছে নতুন ভুসি পেয়ে তারা আনন্দে আছে এবং হচ্ছে ভুসিতে গোসল করতেছে। এবং পরে আমি এগুলো করার পর মুরগিগুলোকে ঘরে ঢুকানোর চেষ্টা করতেছিলাম রুমটাতে, যেহেতু তাদের হচ্ছে রুম রেডি হয়ে গেছে, তো তারা ঢুকতেছিল না সবাই। পরে আমি চিন্তা করলাম এগুলোকে কীভাবে ঘরে ঢুকানো যায়। যেহেতু সকালবেলায় খাবার দিই নাই এদেরকে, তাই আমি খাবার দিয়ে দিলাম। চিন্তা করলাম খাবার দেখে বেশ কিছু পরিমাণ মুরগি রুমের ভিতরে ঢুকে যাবে। এই যে দেখেন খাবার দেওয়ার পর অবস্থা। আর মুরগি যেগুলো বাহিরে ছিল সেগুলোকে আমি ঘরে ঢুকানোর চেষ্টা করতেছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত ঢুকছে, কিন্তু একটা মুরগি এই যে দেখেন, সে এখান দিয়ে হচ্ছে লাফ দিয়ে বের হয়ে গেছিলো। আমি আমার এই যে বড় মুরগিগুলা, মাশাল্লাহ, এগুলো হচ্ছে ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কয়টা ডিম পাই। আসলে খামার করতে গেলে লাভ লস সব কিছু সহ্য করতে হবে। পরে এসে দেখলাম এই যে মুরগিটা মারা গেছে, আমার পছন্দের মুরগি। আর আমি প্রথমেই যে মুরগিগুলো আমার পছন্দ হয় দেখি যে ওইগুলো তাড়াতাড়ি মারা যায়, জানি না আল্লাহর কি হুকুম। যাই হোক, আমি ডিম তুলতেছিলাম, আপনাদেরকে দেখাবো যে আজকে ডিম কয়টা পাই। তো এরকমই আপনি যখন খামার করবেন নিজের কাজ নিজেকে করতে হবে, কষ্ট করতে হবে, লস সহ্য করতে হবে, সব কিছু। আবার মাঝে মাঝে মনে হয় ভাই এগুলা ছেড়ে দিই। আসলে এগুলা যে পরিমাণ রিস্ক, প্রতি মুহূর্তে রিস্ক থাকে, কখন কি হয়ে যায়। সকালে দেখে গেছেন ভালো, কিন্তু রাতে দুর্ঘটনা ঘটে যায়। রাতে দেখে গেছেন ভালো, সকালে এসে দেখেন কিছু একটা হয়ে গেছে। তো ডিমগুলো নিয়ে বের হলাম, একটা হচ্ছে ঝুড়িতে হচ্ছে ডিমগুলো নিলাম। আর এইটা হচ্ছে আমার সাফল্য বলতে পারেন। এই যে 8টা ডিম পাইছে আজকে, আর আমার এক হাতে সাফল্য বা হচ্ছে লাভ, আর এক হাতে হচ্ছে লোকসান। তো খামার জীবনটা এরকমই। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।